আলোকবর্ষ দূরে। আহ, কি দারুণ! এগোচ্ছি আমরা। নিজেদের গ্রহে ফিরছি নাকি চলে যাচ্ছি মহাকাশের আরো গভীরে? এই গ্যালাক্সিটির কাছে আসতেই চিনতে পারলাম আমার জ্যোতির্বিজ্ঞান বইতে দেখেছিলাম সেন্টাউরাস এ। সূর্য থেকে এটা মাত্র 130 কোটি আলোকবর্ষ দূরে। যাক, আশা করি এখন আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নিজেদের গ্রহের দিকেই যাচ্ছি। এখন আমাদের নভোযান ছুটছে আরেকটি গ্যালাক্সির মধ্য দিয়ে। দেখতে অনেকটা আমাদের মিল্কি ওয়ের মতোই, তবে চিনতে পারলাম না ঠিক। অটো পাইলট প্রোগ্রামটা আমাদের পথ দেখিয়ে ফিরিয়ে নিতে চাইছে, তবে ঠিকভাবে কাজ করছে না। আমরা পথ হারিয়ে ফেলছি। কিন্তু এলাকাগুলো দারুণ সুন্দর। বর্ণিল সব তারা আর বিশাল সব ধুলো ও গ্যাসের মেঘ ছড়িয়ে আছে। আমাদের সূর্য তেমনি একটি না, আমরা আসলে গ্যালাক্সি কেন্দ্রের বিশাল এক কৃষ্ণগহ্বরের মহাকর্ষীয় টানে সেদিকেই ছুটে যাচ্ছি। এই দানব গপ করে গিলে নিতে পারে আস্ত যে কোনো নক্ষত্র। আমাদের গিলে নেওয়াটা তো এর কাছে তিমি মাছের ক্ষুদ্র সার্ডিন মাছ গিলে নেওয়ার মতোই। দ্রুত হাসছে পুঞ্জের মধ্য দিয়ে। জায়গায় জায়গায় গ্যাসের বিশাল সব মেঘমণ্ডলী। এদেরকে বলে নীহারিকা। মনে হলো কোনো কোনোটা আমার চেনা। নিশ্চিত মিল্কি ওয়ের ভিতরেই আছে। এটাই আমাদের নিজস্ব গ্যালাক্সি। এগিয়ে যাচ্ছি অরায়ন নীহারিকার দিকে। বেশ বিখ্যাত এটি, কারণ পৃথিবীর আকাশে দেখা যায় খালি চোখে, কিন্তু এখানে আমরা ওর মধ্য দিয়ে ছুটছি। আমাদের ঘিরে আছে বিশাল সব হাইড্রোজেন গ্যাসের মেঘ। চারপাশে প্রচন্ড উত্তপ্ত সব শিশু তারা ছড়িয়ে আছে এখানে সেখানে। দেখে মনে হচ্ছে যেন ব্যাঙাচি। আসলে গ্যাস, ধুলো আর মহাকাশ